এখন বাজে ভোর 4:30 আর সেই সময় উঠে আমরা কিন্তু চলে এসেছি বিচের ধারে। কেন, কি জন্যে অবশ্যই জানাবো। তো দেখো সকালবেলার পরিবেশটা এত সুন্দর, কিন্তু মানে কি বলতো, পরিবেশ সুন্দর কিন্তু লোকারণ্য চারিদিকে। কেন বুঝতেই পারবে এক্ষুনি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের 4 নম্বর দিন পুরীতে, আর আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে। তো দেখতেই পাচ্ছ যে একদম রাস্তায় কিন্তু লোকারণ্য। কেন, এটাই হচ্ছে বোঝা যাচ্ছে একটা ব্যস্ততম শহর। তো হচ্ছে এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু রাস্তার ধারে, বিচের ধারে বসে আছি, গাড়ি এখনও আসেনি। তো চলো আবার কোথায় যাই, সেখানে আবার গিয়ে কথা হবে। তো আপাতত এইটুকু থাক। আচ্ছা, এখন আমরা রয়েছি হচ্ছে বাস টার্মিনালসে। তো হ্যাঁ, তো লাগেজপত্র সব তোলা হয়ে গেছে, আর এখন বাস একটুখানি ছাড়বে হচ্ছে। তো চারিধারটা একটুখানি ঘুরে জাস্ট দেখছি। মানে বুঝতেই পারছো, যেখানে যাই সেখানেই তো আমাদের সব কিছু দেখাটা প্রয়োজন অতিরিক্ত পরিমাণে। তো বাসে উঠে সকালবেলায় সূর্যদেবকে এত সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু কাঁচটা দেওয়া। কেন বলো তো, সকালবেলায় না বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। তো সেই কারণেই আজকে কাঁচটাকে বন্ধ করে দিয়েছি। আমি আর মা দুজনে গরম একদম সহ্য করতে পারি না, তার সঙ্গে আমার মেয়েও। তো সেই কারণে আমাদের বেশিরভাগ সময় কাঁচটা কিন্তু, জানলার কাঁচটা খোলা ছিল। আর এদিকে যারা আমাদের অপোজিটে বসেছে তারা খালি বলছে জানলা বন্ধ করো, জানলা বন্ধ করো, মানে ওদের গায়েও হাওয়া যাচ্ছিল। তো যাই হোক, এইটা দেখতে পাচ্ছি নিচে কিন্তু ট্রেন লাইন। আর অবশেষে চলে এসেছি আমরা কোথায়, বলছি দাঁড়াও না। এটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। তো এখানে একটু গাড়িটা হোল্ড করেছে, ব্রেকফাস্ট হয়েছে, আর তার সঙ্গে একটু সমুদ্রে একটুখানি নামবো। তো চলো আপাতত হচ্ছে গিয়ে 10 মিনিট হাতে সময় আছে, একটুখানি নামি। আয় বাবু, আয় বাবু, আয়, ওটা রেখে দে, জুতো রেখে দে বাবা। না তো মেয়েকে বললাম চল বাবু একটুখানি চন্দ্রভাগা সি বিচে, আমাদের সময় দিয়েছে, মানে এখানে ব্রেকফাস্ট সেরে এসছি, তো একটুখানি এখানে আমরা চল রিলস বানাই, আর হচ্ছে গিয়ে একটুখানি জলে নামি। জলে তো ও নামবেই না, এত রৌদ্র দেখে ও চুপ করে দাঁড়িয়ে আছে, বললো তুমি একাই যাও। আমি ভাবলাম চলো আজকেই তো লাস্ট, আর তো সমুদ্রে মানে এখন আর হবে না। তো সেই কারণে একবার একটুখানি চলে আসলাম। তো মেয়েটা কিরকম হয়েছে জানো তো, খুব বদমাস, মানে একদম মোটে আমার কথা শুনবে না, মানে জল এইসব থেকে সবসময় দূরে থাকে। যদিও আমিও থাকি, কিন্তু কি বলতো, যখন যেই জায়গায় যাব সেই জায়গার আনন্দ সম্পূর্ণভাবে নেব, এইটাই জানি। তো যাই হোক, মোটামুটি ওখান থেকে আমরা উঠে পড়েছিলাম বাসে। আর আজকে তোমাদেরকে খাওয়া দাওয়া কিছুই দেখাবো না, তার কারণ হচ্ছে রাস্তায় কিন্তু গাড়িটা লিক করেছিল, আর সেই লিক করাতে মানে চাকাটা লিক করেছিল, আর চাকাটা লিক করাতে আমার গোপালা উপর থেকে পড়ে গেছিলো জানো তো, আর একজনের হাতের মধ্যে পড়েছিল। তো ভয় লাগছিল খুব, যে সেটা যদি হাতে না লেগে যদি তার মাথাটা ফাটতো তাহলে যে কী হতো, তাহলে মানে বলার কথা ছিল না। তো যাই হোক, মোটামুটিভাবে মায়ের কাছে ছিল হচ্ছে স্প্রে, তো মা দিয়েছে। তো সেটা দেওয়ার পরে অনেকটা উনি মানে সুস্থ বোধ করছে। তো যাই হোক, সেই কারণে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা হচ্ছে কোনারকেই সেরেছি। আর কোনারকেও মানে কি বলবো, টুকিটাকি ফটো তুলেছি, আর সেভাবে রিলসও বানিয়েছি। আর মেয়ে তো যায়নি, মাও যায়নি, দুজনে বসেছিল, বলছে কিছুদিন আগেই এসছি আর যাবো না। তো এরা দুজনে ছিল, আর আমি আর তোমাদের দাদাভাই একটুখানি গিয়েছিলাম। আর ওইখানেই রান্না হয়েছিল, কিন্তু আজকে আবার চিকেন হয়েছিল, ডাল হয়েছিল, তার সঙ্গে ছিল পোস্ত দিয়ে আলু ভাজা। তো সেগুলো আর ক্যাপচার করিনি, তার কারণ হচ্ছে একটাই, সে হচ্ছে মানে ফোনটা হচ্ছে আজকে চার্জ ছিল না। আর চার্জ ছিল না কেন, তার কারণ হচ্ছে রাস্তায় 3 জায়গায় হোল্ড করেছে। তো সেই কারণেই চার্জটা ঠিকভাবে দিতেও পারিনি, যেটুকানি পেরেছিলাম সেটুকানি দিয়েছি। তো মোটামুটিভাবে এখন কিন্তু রাত্রির হয়ে গেছে। তো দুপুরের খাবারটা তো তোমাদের বলেই দিলাম। আর একটা মন্দিরে নামিয়েছিল, মন্দিরটার নামটা দেখছি কি হয়, দেখি। হ্যাঁ, লটারি করেছে।
এই প্ল্যানটা কখন এলো মাথায়? চলো ফেলে দাও একটাই দেখি 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 জিরো ব্যাগ আছে ব্যাগ আছে। তো দেখতে পারলে মেয়ে একটা ব্যাগ পেয়েছে আর আমিও একটা পেয়েছি। তো আমি যেহেতু ভিডিও করছিলাম তো সেই কারণে আমারটা কিন্তু আমি আর দেখাইনি। তো এরা নাকি প্রতি বছরই এটা করে যে বাসের মধ্যে মানে ব্যাগ কিনে রাখে আর হচ্ছে 70টা সিট, তো 70টা টিকিট ওরা করে আর তার মধ্যে 14টার মধ্যে ব্যাগটা রেখেছিল। তো যাই হোক আমি আর মেয়ে পেয়েছি দুজনে দুটো। তো চলো দেখতে থাকো। তো 8টা দিন সকলের সঙ্গে খুব ভালোভাবে কাটলো। সকলকে চিনি না, তা সত্ত্বেও সব একই সঙ্গে একই জায়গায় থাকা। তো যাই হোক মোটামুটিভাবে 8টা দিন ভালো কাটলো। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সকলে জানিও কেমন হলো ভিডিওগুলো। আর হচ্ছে একটা রাত্রে মানে রাত্রিটুকু একটা হোটেলে হোল্ড করেছিল, সেখানে ডাল আলু চোখা আর ডিম রান্না করেছিল। এইটাই হচ্ছে আজকে এদের সঙ্গে রাত্রের লাস্ট ডিনার। তো সকালে আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে আর হচ্ছে গিয়ে বাড়ি গিয়ে, আর কারোর সঙ্গেই তো দেখা হবে না। তো চলো ডিনারটা শেষ করে বাসে ওঠা যাবে। আর বাসে উঠে দেখতে পাচ্ছে তো এখন কিন্তু ভোর হয়ে গেছে, কেন সকলেই ঘুমিয়েছিল আর আমি হচ্ছে কি ঘুম তো আসছে না, যাচ্ছে যে এবার বাড়ি চলে যেতে হবে। তো চলো যাই হোক মোটামুটিভাবে আজকের মতন ব্লগটা শেষ করলাম। দেখা হবে আবার তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে।